ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে যদি পাইতে চাও মনের কাবার ভিতরে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধারণ করো। কেমন ধৈর্য ধারণ? মুমিনের উপর দিয়া বিপদ আসবে আসবে, যখন মুসিবত আসবে তখন মনে মনে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ একজন মুমিন তাকে আল্লাহ মুসিবতে ফালাইতে ভালোবাসে। দুনিয়ার নীতি যেমন, দুনিয়ার নীতির মানুষ যে যাকে বেশি ভালোবাসে যে তাকে অনেক পরীক্ষা করে। কথা বলেন ঠিক আছে না? যে যাকে ভালোবাসে তাকে বেশি পরীক্ষা। শীতের সময় ফজরের সময় ওযু করতে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কতটা কষ্ট, রাত্রে বেলা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা নামাজ পড়াটা কতটা কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা তুই সামান্য এই জিন্দেগিটা এই আল্লাহর আমার কথা মতো চল, রাসূলের সুন্নাত মোতাবেক চল। এই সামান্য একটা জিন্দেগির ভিতরে তুই আমার কথা মতো রাসূলের সুন্নাত মোতাবেক কোরআনের আইন অনুযায়ী চল। আমি কাল কিয়ামতের ময়দানে কবরের ভিতরে তোর জন্য বিশাল বড় জান্নাতের বালাখানা ব্যবস্থা করে রাখছি। সুবহানাল্লাহ। যে আয়াত কালিমা তেলাওয়াত করছিলাম, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ, মুমিনের নামাজ এরকম হইতে হবে যে নামাজ তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, যে নামাজ তাকে সবসময় আল্লাহর দিকে ঝুঁকিয়ে রাখে, সে মুমিনের নামাজটা সেরকম হতে হবে। তাহলে কিরকম নামাজ হওয়া চাই? নামাজটা হইতে হবে এরকম যেরকম আল্লাহ রাসূল করছেন, সাহাবী আজমাইন করছেন, তাবিঈন করছেন। ও নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর কিভাবে নামাজ পড়ছেন? আল্লাহর পয়গম্বর যখন নামাজে দাঁড়াইছেন তখন নামাজের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াইছেন তখন দুনিয়ার কোনো চিন্তা তার ভিতরে ঢুকান নাই। সাহাবী আজমাইনরা যখন নামাজে দাঁড়াইছে তখন দুনিয়াবি কোনো চিন্তা ঢুকাই নাই। যদি দুনিয়াবি কোনো চিন্তা ঢুকতো তো তাদের নামাজ হইতো না। তাহলে তারা দুনিয়ার চিন্তা থেকে কিভাবে ফারেক থাকছে? সব সময় আল্লাহর জিকির অন্তরের ভিতরে ঢুকায়া রাখছে। সব সময় সর্বদা বসতে উঠতে বসতে সব সময় বলছে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে আল্লাহর কাছে সব সময় তওবা করছে। এবং যখন আজান হয়ে গেছে শয়তান বলে শীতের দিন ওযু করিস না ঠান্ডা পানি দিয়া। ওই আল্লাহ সেই সাহাবী আজমাইনরা শয়তানের কথা না শুনা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছেন। তার জন্য আল্লাহর ওই সাহাবীরা এতই দামি হয়ে গেছে। আজ থেকে নিয়ে 1450 বছর আগে সাহাবী আজমাইন নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত তাদেরকে সারা কিয়ামতের পর্যন্ত যত উম্মতের মুহাম্মদ আসবে সমস্ত উম্মতে মুহাম্মদের জবানে জবানে আছে। বলেন ঠিক কিনা? সমস্ত উম্মতে মুহাম্মদের জবানে আছে। আছে কিসের কারণে? সামান্য একটা জিন্দেগির ভিতরে তার নিজের জীবনটাকে বাস্তবায়ন ভাবে বুঝাই নিয়েছে। নামাজ পড়ছে নামাজের মতো, কোরআন তেলাওয়াত করছে, না পারলে সমস্যা নাই। তিনি যারা কোরআন শরীফ তেলাওয়াত করছে তাদের কাছে যায় বসছে এবং কোরআন এবং হাদিসের মজমায় যে একটা দুইটা হাদিস শুনছে সমস্যা নাই। আপনি পারেন না তাতে আল্লাহ রাব্বুল আলামিন বলে না মুখস্থ কর, হাফেজ হওয়া জরুরি না, কিন্তু প্রতিটা মুসলমানকে তার ইলমে দ্বীন শিক্ষা করা ফরজে আইন। হাফেজ, মাওলানা, মুহাদ্দিস, মুফতি এসব হওয়া কিনা ফরজে আইন না। তার জন্য নামাজকে নামাজের মধ্যে পড়তে হবে। কিরকম নামাজ? যে নামাজ পড়লে আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে সেরকম নামাজ। যেই নামাজ পড়লে আপনাকে গুনার দিকে শয়তানে দাপিত করতে পারবে সেই নামাজ। যেই নামাজ পড়লে আপনি সবসময় আল্লাহর দিকে ঝুঁকে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝুঁকে থাকবেন সেরকম নামাজ। যে নামাজ পড়লে দুনিয়ার মহব্বত আপনার অন্তরের ভিতরে ঢুকবে ঠিকই, কিন্তু বেশি ঢুকবে না সেই নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন যেন যা কিছু বললাম এবং আপনারা যা কিছু শুনলেন তার উপরে আপনাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দান করবেন। আমিন। আরো জোরে আমিন।